এক বছরের মধ্যেই কোচবিহার বিজেপি শূন্য করার লক্ষ্য তৃণমূলের। চলছে যোগদান পর্ব। টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসন। তার আগেই অর্থাৎ 2025-এর মধ্যে কোচবিহার জেলায় শাসক দলের হাতছাড়া হওয়া অঞ্চল, গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লাগাতার যোগদান পর্ব চলছে কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন ও প্রশান্ত বর্মন সহ প্রায় 200 বিজেপি কর্মী সমর্থক এবং কিছু বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। যোগদান কর্মসূচি শেষে সবিতা সাহা জানান, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে দেখা যায় না। তিনি কোনো উন্নয়নমূলক কাজে তো দূরের কথা, সামাজিক কাজেও এলাকায় আসেন না। সেক্ষেত্রে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হচ্ছে। রীতিমতো সেখানে তৃণমূল পরিচালিত বিধায়কদের বিধানসভা এলাকায় রমরমিয়ে উন্নয়ন হচ্ছে, সেখানে বিজেপি বিধায়ক পরিচালিত বিধানসভা এলাকায় কোনো উন্নয়ন নেই। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। অভিজিৎ বাবু মন্তব্য করে বলেন, টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের 9টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার। আজকে আমাদের তুফানগঞ্জ 1 নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 2 এই অঞ্চলে 12টি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 3 জন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম। 9টি জিতেছিল ভারতীয় জনতা পার্টি। ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে 2 জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এতে আমরা 5 হয়েছিলাম। আজকে আরো 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন, তাতে আমাদের সংখ্যা হয়ে গেল 12-তে 8। এতে আমরা অন্দরান ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি। আজকে সেখানে স্বাস্থ্যসাথীতে যেটা আমরা পাচ্ছি, আয়ুষ্মানে সেটা দিতে পারছি না। কাজে এই স্বাস্থ্যসাথীতে যেমন 100% কভারেজ, শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পাবে। এই ধরনের সরকারি প্রকল্পগুলো বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। যাই হোক, সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন 50 দিনের কাজ শুরু হবে গ্রামে। সব মানুষ কাজ করবে, পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে। সেই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল এবং তারা সেটা উপলব্ধি করেছেন। ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। একসাথে কাজ করব। আমাদের অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন। আমরা এখানে সমবন্টন নীতির মাধ্যমে কাজ করব। কোথাও যে তৃণমূলের পঞ্চায়েত আগে জিতেছে তার জন্য কাজ বেশি, কেউ পরে যোগদান করেছে তার জন্য কাজ কম, এই সমস্ত হবে না। সমবন্টন নীতির মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা চলবে। এখানে প্রধান আমাদের দলে যোগদান করেনি, আমরা খুব শিগগিরই প্রধানকে এখানে রিজাইন করিয়ে আমরা নতুন প্রধান গঠন করব। আমি গ্রাম উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি। গ্রাম উন্নয়ন বলতে এতদিন কি গ্রাম উন্নয়ন হচ্ছিল না? আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। মানে কি কারণে হচ্ছিল না? রাস্তাঘাট অনেক ধরনের কিছুই নেই আমার গ্রামে। এই জন্য উন্নয়নের জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। মানে এতদিন বিজেপির পঞ্চায়েত ছিলেন বলে কি তৃণমূল উন্নয়ন করতে দিচ্ছিল না? তৃণমূলী অঞ্চল ছিল, বিজেপির অঞ্চল ছিল না, পঞ্চায়েত তৃণমূল ছিল না। কি কারণে উন্নয়ন হচ্ছিল না তাহলে? হয়নি, বিজেপি করতে পারেনি। ঠিক আছে, আপনার নাম? কৃষ্ণ বর্মন।